15 জুলাই 2024 তারিখটি বাংলাদেশের ইতিহাসে রয়ে যাবে এক কালো ছাপ হিসেবে। একের পর এক ঘটনায় এই দিনটি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক ভয়াবহ মোড় নেয়। কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে দমন করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে হামলা চালায় তা শুধু বর্বরতাই নয়, এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় সে সময়। সেদিন দুপুর 12টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ঢাবি 7 কলেজ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগের রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী তরুণদের রাজাকার বলে অভিহিত করেছিলেন। সেই ক্ষোভ তখন ধুকে ধুকে আগুন হয়ে ওঠে। ঠিক সেই সময় খবর আসে বিজয় 71 হলে আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। শুরু হয় সংঘর্ষ, যেখানে মুখোমুখি দাঁড়ায় সাধারণ শিক্ষার্থী এবং আগেই প্রস্তুত হয়ে থাকা ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগের প্রস্তুত দল ক্যাম্পাস জুড়ে ঘিরে ফেলে হল থেকে হল। তারপরে শুরু হয় ছাত্রলীগের চিরচেনা দৃশ্য, ইট, পাটকেল, হকি স্টিক, রড, রামদা দিয়ে আক্রমণ। প্রায় 40 মিনিট ধরে চলে সংঘর্ষ। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক রণাঙ্গনে। শুধু ঢাকা নয়, এই আগুন ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহীতেও। আর সেই সময় রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। প্রগতি সরণি, কুড়িল, বাড্ডা সব জায়গা ঘিরে ফেলে নর্থ সাউথ, ইউআইইউ, এআইইউভি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিন এক সুরে দাঁড়ায়। কোটা সংস্কারের দাবিকে তখন আর কেউ দেখছিল না শুধু চাকরি পাওয়ার সংগ্রাম হিসেবে। এদিকে সরকার তখন আন্দোলন দমাতে ছাত্রলীগকে উস্কানি দিতে ব্যস্ত। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজাকার স্লোগানের জবাব দেবে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, তাদের শেষ দেখে ছাড়ব। বিকেলে ফের সংঘর্ষ বাধে বিজয় 71 হলের সামনে। ছাত্রলীগের ঝাঁক এসে আছড়ে পড়ে ছাত্রদের উপর। ছেলেদের মারধর, মেয়েদের গালাগালি, ক্যাম্পাসে নেমে আসে মধ্যযুগীয় বর্বরতা। এমনকি যারা আহত হয়ে আশ্রয় নিয়েছিলেন মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে, সেখানেও ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে চালায় নতুন হামলা। এই দৃশ্য দেখে স্তব্ধ ছিল পুরো জাতি। সন্ধ্যার পরে পুরো ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি এএসএম মাকসুদ কামাল প্রাধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন, কিন্তু বাস্তবতা হলো প্রহরায় প্রাধ্যক্ষ থাকার আগেই হলগুলো দখল করে নেয় ছাত্রলীগ। রাত 9টা থেকে 10টা পর্যন্ত বিভিন্ন হলে চলে মোবাইল চেক, ছাত্র মারধর ও শিক্ষার্থীদের হুমকি। প্রায় প্রতিটি হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরের দিন সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢল। হাজারো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। কোটা সংস্কার আন্দোলন আর শিক্ষার্থীদের অধিকার আন্দোলন তখন আর আলাদা কিছু থাকে না, এটি রূপ নেয় এক সর্বজনীন গণজাগরণে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।